হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মোবাইলে আপনাদের জন্ম সনদ দেখবেন এবং ডাউনলোড করবেন। এজন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যেকোনো একটি ওয়েব ব্রাউজারে যাবেন। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এরপর আপনারা ক্রোম ব্রাউজারে একটি নতুন ট্যাব ওপেন করে নেবেন। এরপর সার্চ অপশনে গিয়ে লিখবেন ভেরিফাই vidris.gov.pd। এরপর গোতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই verify.vidris.gov.pd এই পেজে যাবেন। এরপর আপনাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাবে এবং এইখানে আপনারা আপনাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখছি। এরপর আপনারা ডেট অফ বার্থ অর্থাৎ জন্মসাল দিবেন। প্রথমে বছর, এরপর মাস এবং এরপর দিন দিবেন। আমি আমার ডেট অফ বার্থ বসাচ্ছি। এরপর আপনারা নিচে ক্যাপচারের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিবেন। এরপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের জন্ম সনদটা দেখাবে। এটা হচ্ছে আপনাদের অনলাইন জন্ম সনদ এবং এখানে প্রথমত জন্ম সনদ বাংলা ইংরেজি আছে। আপনারা যদি আপনাদের বাংলা ইংরেজি করা না থাকে তাহলে সেটার জন্য কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন এই ভিডিওতে আমি দেখাবো এই জন্ম সনদটি ডাউনলোড করে কিভাবে আপনাদের ফোনে রাখবেন সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে উপরে 3 ডট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনাদের এখানে উপরে প্রিন্ট এই অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটি নতুন পেজে নেবে এবং আপনারা আবার উপরের ডান পাশে 3 ডট অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ পিডিএফ এই অপশনে ক্লিক করবেন এবং আপনার জন্ম সনদটি সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের জন্ম সনদটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা জন্ম সনদটি দেখার জন্য আপনাদের ফোনের ফাইলসে আসবেন। ফাইলসে আসার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করার পর এরপর আমরা যে জন্ম সনদটি ডাউনলোড করছি ওর জন্ম সনদ সবচেয়ে উপরে থাকবে। আমরা ওই জন্ম সনদের উপর ক্লিক করে জন্ম সনদটি দেখে নেব ঠিক আছে কিনা। দেখুন আমরা কিভাবে খুব সহজে ঘরে বসে জন্ম সনদটি অনলাইনে চেক করছি এবং এইভাবে আপনারা আপনাদের জন্ম সনদটি দেখতে পারবেন এবং মোবাইলে সেভ করে রাখতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।